হাই বস, এখন এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ফটো অ্যালবামের প্রাইভেসি সেটিংস করা যায়। এজন্য ফেসবুক প্রোফাইলে ক্লিক করে ওপেন করি। এরপর ব্যানারের নিচে ফটোজ অপশনে ক্লিক করে ওপেন করি। এরপর অ্যালবামস এ ক্লিক করে ওপেন করি। এবার এখানে যে অ্যালবামটি নিজে তৈরিকৃত, এই অ্যালবামের নিচে লক্ষ্য করুন অডিয়েন্স সিলেকশন শো করছে। এখানে ক্লিক করি, তাহলে এই অ্যালবামের প্রাইভেসি সেটিংস এর সকল অপশনগুলোর লিস্ট ওপেন হবে। এই লিস্টের উপরে পাবলিক অপশনটি সিলেক্ট রাখলে দেখুন এনিওয়ান অন অর অফ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের অন অর অফ যে কোনো ব্যক্তি এই অ্যালবামটি দেখতে পাবে। তো প্রয়োজন হলে এটি সিলেক্ট করুন। আবার অডিয়েন্স লিস্ট থেকে যে ফ্রেন্ডস অপশনটি রয়েছে এটি সিলেক্ট করলে দেখুন ইওর ফ্রেন্ডস অন ফেসবুক, অর্থাৎ শুধু আপনার ফেসবুকের ফ্রেন্ডরাই এই অ্যালবামটি দেখতে পাবে। তো প্রয়োজন হলে এটি সিলেক্ট করুন। আবার অডিয়েন্স লিস্ট থেকে যে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট অপশনটি রয়েছে এটি সিলেক্ট করার প্রয়োজন দেখুন ডু নট শো টু সাম ফ্রেন্ডস, অর্থাৎ কোনো ফ্রেন্ডকে যদি এই অ্যালবাম না দেখতে দিতে চাই তাহলে এটি সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করছি, তাহলে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট এর ডায়লগ বক্স ওপেন হবে। এখানে সকল ফ্রেন্ডস এর লিস্ট রয়েছে। তো এর উপরে থেকে ফ্রেন্ডস অর লিস্ট এর সার্চ বার থেকে যে ফ্রেন্ডস থেকে এই ফটো অ্যালবামটি হাইড করতে চাই তার প্রোফাইল সার্চ করে সিলেক্ট করি। সিলেকশন অ্যাক্টিভ হলে মাইনাসের সার্কেল রেড কালার ধারণ করছে। তো বস, সার্চ বার থেকে আমার যে কয়টি ফ্রেন্ডকে এই ফটো অ্যালবাম দেখতে দেব না তাদের প্রোফাইল নেম সার্চ করে সিলেক্ট করে নেই। তো বস, যে কয়টি ফ্রেন্ডকে এই অ্যালবাম থেকে হাইড করলাম তাদের প্রোফাইল নেমের পাশে মাইনাসের সার্কেলে রেড কালার শো করছে। তো সিলেকশন সম্পন্ন হলে ডায়লগ বক্সের নিচে যে সেভ চেঞ্জ স্ক্রিন বাটন রয়েছে এখানে ক্লিক করি। তো বস, আবার অডিয়েন্স লিস্ট থেকে যে স্পেসিফিক ফ্রেন্ডস অপশনটি দেখা যায় এর প্রয়োজন হলো অনলি শো টু সাম ফ্রেন্ডস, অর্থাৎ নির্দিষ্ট কোনো ফ্রেন্ডকে ফটো অ্যালবাম দেখানোর জন্য এটি সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করছি, তাহলে স্পেসিফিক ফ্রেন্ডস এর ডায়লগ বক্স ওপেন হলো। এর উপরে ফ্রেন্ডস অর লিস্ট সার্চ বার থেকে যে নির্দিষ্ট সংখ্যক ফ্রেন্ডকে এই ফটো অ্যালবাম দেখতে অ্যালাউ করা হবে তাদের প্রোফাইল নেম সার্চ করে সিলেক্ট করে নেই। দেখুন বস, যাদেরকে এই ফটো অ্যালবাম ফলো করতে অ্যালাউ করলাম তাদের প্রোফাইল নেমের পাশে গ্রিন কালার চেক মার্ক শো করছে। তো সিলেকশন সম্পন্ন হইলে ডায়লগ বক্সের নিচে থেকে যে সেভ চেঞ্জ গ্রিন অপশনটি দেখা যায় এখানে ক্লিক করি। বস, আবার অডিয়েন্স থেকে অনলি মি অপশনটি সিলেক্ট করলে অ্যালবামটি ফুললি প্রাইভেট হয়ে যাবে। বস, আবার অডিয়েন্স থেকে কাস্টমলি প্রাইভেসি সেটিংস করতে চাই, তাহলে কাস্টম অপশনে ক্লিক করি। তাহলে ওপেনকৃত কাস্টম প্রাইভেসি ডায়লগ বক্সের শেয়ার উইথে লক্ষ্য করুন দিস পিপুল অল লিস্ট, অর্থাৎ হু শুড সি দিস। এই বক্সে যদি ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের লিস্ট সিলেক্ট করা হয় তাহলে এই অ্যালবামটি ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করা হবে। আর যদি কোনো ফ্রেন্ডের প্রোফাইল নেম সিলেক্ট করে দেওয়া হয় তাহলে এই অ্যালবামটি এই ফ্রেন্ডগুলোর সাথে শুধু শেয়ার করা হবে। বস, এবার ডু নট শেয়ার উইথে লক্ষ্য করুন দিস পিপুল অর লিস্ট এর বক্সে যে সকল ফ্রেন্ডের প্রোফাইল নেম টাইপ করে সিলেক্ট করে দেওয়া হবে সে সকল ফ্রেন্ডকে এই ফটো অ্যালবাম দেখার জন্য শেয়ার করা হবে না। তো বস, এর নিচের ডিসক্রিপশন দেখলে বিষয়টি আর একটু ক্লিয়ার হবেন। তো বস, কাস্টম প্রাইভেসি সিলেকশন সম্পন্ন হইলে এই ডায়লগ বক্সের নিচে থেকে সেভ চেঞ্জ স্ক্রিন বাটনে ক্লিক করে সেভ করি। তো বস, এই দেখানো পদ্ধতিতে ফটো অ্যালবামের অডিয়েন্স থেকে আমরা প্রাইভেসি সেটিংস করে নিতে পারি। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের প্রতিনিয়ত আপলোড টিউটোরিয়াল আপনি পেয়ে থাকবেন।
বস, ভিডিওটি সম্পর্কে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বস, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।